বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো আমরা বাঙালিরা আলু ছাড়া কোনো তরকারি ভাবতেই পারি না, কিন্তু সেই আলু দিয়ে যদি হয় একটা গোটা আস্ত রান্না, তাহলে কেমন হয়? না, এরকম রান্নার খোঁজ একজনের কাছে আছে, সে নাকি এক্ষুনি আসবে। কে জানো? আমাদের আজকের খুদে বন্ধু, তাকে এবার ডেকে নেব, কিন্তু তার আগে তার সাথে একটু আলাপও সেরে নেব। হাই বন্ধুরা, আমার নাম শ্রীময়ী ভট্টাচার্য। আমি এসেছি দমদম থেকে। আমার বয়স 11 বছর। খুদে রান্নাবাটিতে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজ সেই ইচ্ছা পূরণ হলো। হাই শ্রীময়ী। হাই তানিয়া দিদি। তোমাকে তো দারুণ দেখাচ্ছে। থ্যাংক ইউ। You're looking just like a model, দারুণ দেখতে লাগছে। আচ্ছা, তুমি যে এতখানি লম্বা, এতটুকু বয়সে, সবাই বলে না যে তুই কত লম্বা হয়ে গেছিস? সবাই বলে, যার কাছে যাই সেই বলবে যে তুই কত লম্বা, তোর মার মাথার সমান। আচ্ছা, স্কুলের সব বন্ধুরা কি তোমার থেকে হাইটে ছোট নাকি তোমার মতোই? আমার থেকে হাইটে ছোট। একজন আমার সমান, আমাকে সবার লাস্টে দাঁড়াতে হয় যে কোনো লাইনে। এ বাবা, তাহলে তো প্রেয়ার্সের সময়ও পেছনে দাঁড়াতে হয়। হ্যাঁ। যাক, একটা কিন্তু লম্বা হওয়ার প্লাস পয়েন্টও রয়েছে। দূরে ওপরে যেগুলো মানুষের হাত পৌঁছায় না, সেগুলো তো তোমার পৌঁছায়, তাই তো? আচ্ছা, আমি দেখি তো তুমি আর আমি কতটা। অল্প একটু বোধহয়, অল্প একটুখানি পার্থক্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা হাইট নিয়ে বেশি কথা বলবো না বাবা। আগে বরং এটা জানি যে বাড়িতে কে কে আছে। বাড়িতে মা আছে, বাবা আছে, আর আমার বোনও আছে। বোনু কোন ক্লাসে পড়ে? ও কোনো ক্লাসে পড়ে না, সবে 2 বছর বয়স। ও 2 বছর বয়স? আরে ছোট তো। হ্যাঁ। ওর নাম কি? ওর নাম সৌরশ্মী ভট্টাচার্য। সৌরশ্মী? বাহ, সে কি তোমার মতোই নাকি ও খুব দুষ্টু? খুবই দুষ্টু। খুব দুষ্টু? দুজনের মধ্যে ঝগড়া হয়? হ্যাঁ, আমাকে মারে। মারেও? ওরে বাবা। আমার চুল টেনে ছিঁড়ে দেয়। আচ্ছা, মা বাবা কার সাইডে থাকে, তোমার না বোনের? বোনের। বোনের? যা, খুব প্যাথেটিক অবস্থা বাড়িতে, বুঝতেই মা পারছি। সব সময় বলে যে বনু ছোট আর তুই তো বড়, তাহলে তুই কেন বনুকে মারিস? ঠিক ঠিক, বড় দিদি হলে তো এগুলো একটু শুনতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু বোন হওয়ার একটা প্লাস পয়েন্ট আছে, বোনকে অনেক কিছু কাজ করানো যায়, তাই না? সেটাকে তুমি করাও না? করাও না? ওলে বাবালে, তাহলে তো তুমি খুব ভালো দিদি। আচ্ছা, স্কুলে নিশ্চয় বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, অনেক। তো তোমাদের কি কোনো গ্রুপ আছে? হ্যাঁ। বাহ, কজনের গ্রুপ? 5-6 জন। 5-6 জন। বেস্ট ফ্রেন্ড কে তোমার? সবাই বেস্ট ফ্রেন্ড। তাই? তো এই গ্রুপটা কি করে? সারাক্ষণ দুষ্টুমি করে স্কুলে নাকি পড়াশোনাও করে? না, পড়াশোনাও করে। আচ্ছা, ভেরি গুড। আর পড়াশোনা ছাড়া কি কি করতে ভালো লাগে? নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং। ওয়াও, একটা গান শোনাও তাহলে আমাকে আজ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ, অসাধারণ, খুব ভালো হয়েছে। এরকম একটা মিষ্টি মেয়ে আমাদের শেখাবে আলু দিয়ে একটা রান্না। আমি সবাইকে বলে দিয়েছি, কিন্তু আলু দিয়ে কি হবে বলো তো? আমি আজকে তোমার জন্য মন থেকে রান্না করব, তাই জন্য আমি আজ বানাবো পটেটো হার্টস। পটেটো হার্টস? ওয়াও, আজ খাবো পটেটো হার্টস। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। পটেটো হার্টস উপকরণ: সেদ্ধ স্ম্যাশড আলু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চালের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট যখন চলে এসেছে, রান্না শুরু করি। ওকে, প্রথম কি করব? প্রথমে একটু তেল গরম করে নেব। এবার আমি একটা মিক্সচার বানাবো। ওকে, তাহলে প্রথমে কোনটা দেব? প্রথমে আমাকে স্ম্যাশড আলুটা দিয়ে দাও। আমাদের আজকের মেইন ইনগ্রেডিয়েন্ট, তাই তো? হ্যাঁ, দিয়ে দাও। এবার কি দিচ্ছ? এরপর আমি দেব পেঁয়াজ কুচি। এবার কি দেবে? এবার আমি দেব ধনেপাতা কুচি। এবার কি দিচ্ছ? এবার আমি দেব অরিগ্যানো। এবার আমি দেব চিলি ফ্লেক্স। এবার আমি দেব গোলমরিচ গুঁড়ো।
এবার আমি দেব ভাজা জিরে গুঁড়ো। এবার আমি দেব রসুন কুচি। এবার আমি দেব কর্নফ্লাওয়ার। এবার আমি দেব নুন। এবার আমি দেব ময়দা। এবার আমি দেব চালের গুঁড়ো। এবারে আমি এটা মেখে ডো বানিয়ে নেব। মাখা হয়ে গেছে। হয়ে গেছে, এবার কি করবে? এবার এটাকে আমি বেলে নেব। ওকে, এবার এটাকে বেলে নেব। একটা হার্ট শেপের কাটার আছে, ওটা আমাকে দাও। ওকে। এবার এটা আমি গরম তেলে দিয়ে দেবো। ফাটাফাটি, অসাধারণ। এইটা তো আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। এইবার এগুলোকে তুলে নেওয়ার পালা। মানে পটেটো হার্টস তোমার মন থেকে বানানো এই খাবার, আমার তো মন ছুঁয়ে গেছে, দারুণ লেগেছে। এইবারে এটা যখন হয়ে গেছে, তোমার সাথে একটা গেম খেলি। এবার হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করব আমি, তার ঠিক উত্তর চাইলে ঠিক দিতে হবে, ভুল উত্তর চাইলে ভুল দিতে হবে। ওকে, কিন্তু ইট শুড বি ভেরি র্যাপিড, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? প্রথম প্রশ্ন, একটা আমিষ খাবারের নাম বলো, ঠিক উত্তর দিতে হবে। মাংস। ভেরি গুড। ভারতীয় জাতীয় পতাকায় কটা রং থাকে এবং কি কি রং থাকে, ঠিক উত্তর দিতে হবে। 3টি রং থাকে, অরেঞ্জ, হোয়াইট অ্যান্ড গ্রিন। আর মাঝে? মাঝে একটা চক্র থাকে যেটার কালার ব্লু। ভেরি গুড। থার্ড কোয়েশ্চেন, আমাদের দেশের নাম কি, ভুল দিতে হবে উত্তর। আমাদের দেশের নাম অস্ট্রেলিয়া। লাভলি। আচ্ছা, ইয়েলো বেল পেপারের রং কি, ভুল দিতে হবে উত্তর। গ্রিন। ভেরি গুড। রাতের খাবারকে আমরা কি বলি, উত্তর ভুল দিতে হবে। লাঞ্চ। ভেরি গুড। চাঁদকে সম্পূর্ণ গোলাকার দেখা যায় কখন, ঠিক উত্তর দিতে হবে। ফুল মুন ডে। ভেরি নাইস, ভেরি নাইস। মানে 6 আউট অফ 6। ও মাই গড, ব্রিলিয়ান্ট। এত সুন্দর প্রশ্নের উত্তর দিলে তুমি, তার সাথে সুন্দর রান্না করেছো। তোমার জন্য রঙিন টিভির তরফ থেকে আছে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে শ্রীময়ীর জন্য থাকছে এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। আর খুদে বন্ধুদের জন্য কি থাকছে, ওই যে পটেটো হার্টস এবং শ্রীময়ীকে নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে পটেটো হার্টস, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। এটা এত সুন্দর একটা জিনিস বানালে আমরা দুজন খাবো, আর একজন খাবে না, মাকেও তো এখানে ডাকতে হবে। এখন ডেকে নেওয়ার পালা শ্রীময়ীর মাকে। তার কাছ থেকে শিখে নেব চুপি চুপি আরো একটা রান্না। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো। মেয়ে তো ভীষণ সুন্দরী, ভীষণ গুণী। তো মেয়েকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে কি? না, ওর নিয়ে সেরকম কোনো অভিযোগ নেই, কিন্তু ও এমনিতে খুব ভালো সব কিছুতে, নাচ গান, পড়াশোনা, ড্রয়িং, আবৃত্তি, উপরন্ত আবার স্পোর্টসে খুব ভালো। তাহলে প্রশংসাই আছে শুধু, তাই তো? কিন্তু ওই মাঝে মাঝে একটু মানে খাওয়াটা নিয়ে আমার একটু, সেটা তো চেহারা দেখে বোঝা যায়, একদম খেতে চায় না। তাই? হ্যাঁ। সে কি, এই যে আলু দিয়ে এত সুন্দর জিনিস বানাচ্ছে, এই আলু খেলেই তো মোটা হবে। ও স্পাইসি খাবার খুব ভালোবাসে, কিন্তু এমনিতে কিছু খেতে চায় না। মানে ভাত? হ্যাঁ, না 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 না, একদমই না। বুঝেছি। না, যেটা এখন সমস্ত খুদে বন্ধুদেরই সমস্যা। কিন্তু এই রান্না বান্না কি এখন মানে এই
এই বয়সে এসে নাকি বেশ ছোট থেকেই ওর ইন্টারেস্ট ছিল? ছোট থেকেই ইন্টারেস্ট, টুকিটাকে এমনি করতেই থাকে। হয়তো আমি ঘরের মধ্যে আছি, দেখছি সন্ধেবেলা মানে পড়ে টড়ে এসছে, আমি কিছু করিনি, কিন্তু ও টুক করে হয়তো কিচেনে গিয়ে কিছু একটা বানিয়ে নিল, নিয়ে খেয়ে নিল। মানে তোমার কাজ অর্ধেক করে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই করে। শরীর টরীর খারাপ হলে বা তোমার ইচ্ছে করছে না, মেয়ে মোটামুটি সামলে নিতে পারে। হ্যাঁ, মোটামুটি ও মানে পারে। বাহ, ভেরি গুড। আরো এক কন্যা আছে তোমার, ছোট? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা আছে। একদম, আমি শুনলাম নাকি ঝগড়া ঝামেলা হলে তোমরা সবাই ওর টিমে চলে যাও, এটা কেন? ও বড় বলে? না, সেটা না, আসলে ও ছোট, ওকে সবাই ভালোবাসে, ও তো ভালোবাসে ওকে, খুবই ভালোবাসে। ছোটদের একটু বেশি আদর। আর ছোটকে সামলাতে বোধহয় একটু বেশি কঠিন মনে হয়, তাই ওর দলে থাকতে হয়। হ্যাঁ, সেটাই। কিন্তু মা মেয়ের সম্পর্কটা কেমন, বন্ধুর মতো নাকি একটু? না, বন্ধুর মতো নেই, বকাবকি শাসনও রয়েছে? শাসন তো অবশ্যই থাকবে, কিন্তু বন্ধুর মতো নেই, যেখানে যায় আমার সঙ্গেই যায়। বাহ, সব জায়গায়। ভেরি গুড। আমি এবার বুঝতে পারছি মাকে দেখে যে তুমি এত লম্বা কি করে হলে। ইউ হ্যাভ আ সাচ গুড হাইট। কিন্তু আপাতত এত প্রশংসার পরে যেটা আমরা ভুলে যাচ্ছি, চোখের সামনে রয়েছে পটেটো হার্টস, যেটা আমার মন জিতে নিয়েছে, সেটা এভাবে আর ঠান্ডা করতে তো আমি পারছি না। গরম গরম, চলো চেখে দেখা যাক। দেখি তো পটেটো হার্টস কেমন হয়েছে। দারুণ হয়েছে, ফাটাফাটি। থ্যাংক ইউ। মা খেয়ে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সত্যি ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা, আমাদের মতো যদি তোমরাও এটা বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ স্ম্যাশড আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, নুন, ময়দা ও চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নাও। এবার ডোটাকে এভাবে বেলে হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে ডিপ ফ্রাই করে নিলেই রেডি পটেটো হার্টস। এবার শুরু হবে মজার সেগমেন্ট, 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজ খাওয়াবো রেশমি মটন। রেশমি মাটন, ওয়াও! আজ খাবো রেশমি মাটন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। রেশমি মাটন উপকরণ: মাটন, কাজু বাদাম বাটা, নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, বেরেস্তা বাটা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, ফ্রেশ ক্রিম, কেওড়া জল, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথম কি করছো? প্রথমে আমি মটনটা নেব। তানিয়া, এবারে দেব টক দই। তানিয়া, এবারে দেব নারকেল বাটা। এবার দেব কাজু বাটা। এবারে দেব আদা বাটা। এবারে দেব রসুন বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবারে দেব জিরে গুঁড়ো। এবারে দিলাম ধনে গুঁড়ো। এবারে দিলাম গোলমরিচ। এবারে এটাকে মিক্স করে নেব। এবার তা নিয়ে আমি একটা কুকার নেব। এবারে তা নিয়ে আমাকে একটু সাদা তেল দেবে। এবারে দেব তেজপাতা। এবারে দেব শুকনো লঙ্কা। এবারে দেব গোটা গরম মশলা। এবারে এই ম্যাগনেট করা মটনটা দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার কি দেবে? পরিমাণ মতো এবার একটু জল দেব। কুকারটা ঢাকা দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। আচ্ছা, যতক্ষণে মাটনটা সেদ্ধ হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। হ্যাঁ, তোমাকে আমি কয়েকটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি তুমি তার উত্তর দিতে পারো কিনা, ঠিক আছে? একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে 1 জনকে 12 জন করবে?
পারলে না, ওকে। নেক্সট কোয়েশ্চেন, তুমি বাম হাতে কি ধরতে পারো যা ডান হাতে ধরতে পারো না? ঠিক আছে, এটাও হলো না। আচ্ছা 3 নম্বর, শাখা আছে কিন্তু ফল কাণ্ড পাতা কোনোটাই নেই, কি? শাখা আছে কিন্তু ফল কাণ্ড পাতা কোনোটাই নেই। ঠিক আছে, এর পরেরটা দেখি, কোন জিনিস ব্যবহারের আগে ভাঙতে হয়? ডিম। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, পরেরটা, একজন কৃষকের 17টা ভেড়া ছিল, 9টা ছাড়া বাকি সবাই পালিয়ে গেছে, কৃষকের কাছে আর কটা ভেড়া আছে? কৃষকের 17টা ভেড়া ছিল, তার মধ্যে 9টা বাদ দিয়ে সব পালিয়ে গেছে, তাহলে কটা রইলো? 9টা। 9টা। ভেরি গুড। এই তো ধাঁধার উত্তর দিতে দিতে সিটিও পড়ে গেছে, দেখি খুলে কেমন হয়েছে। ওয়াও, তো অসাধারণ। এবারেতে কি দেবে? এবার দেবো তানিয়া বেরেস্তা বাটা। এরপর কি দিচ্ছ? এরপরে দেবো কেওড়া জল। এবার দেবো ফ্রেশ ক্রিম। নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে রেডি আমাদের রেশমি মাটন। ওয়াও, অসাধারণ। রেশমি মাটন একেবারে রেডি। তাহলে আর দেরি কিসের, সার্ভ করতে শুরু করে দিই। আমরা সার্ভ করতে থাকি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে রেশমি মাটন, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়াও, একেবারে কি বলবো, জিভে জল চলে এসেছে, এত সুন্দর লাগছে এটা দেখে। ওয়েল ডান, দুজনেই তো একেবারে পাল্লা দিয়ে আজকে রান্না করলে। এইবারে হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে এই রেশমি মাটন আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে মিক্সিং বোলে মাটন নিয়ে তাতে টক দই, নারকেল বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নাও। এবার প্রেসার কুকারে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেটেড মাটন দিয়ে তাতে স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করে নাও। সবশেষে এর মধ্যে বেরেস্তা বাটা, কেওড়া জল ও ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিলেই রেডি রেশমি মাটন। দেখি তো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে গো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ তানিয়া। অসাধারণ রান্না, তার অসাধারণ টেস্ট। মানে মা সত্যি এত ভালো রান্না করে বলেই মেয়েও বানাতে পারে পটেটো হার্টস। পটেটো হার্টস বানিয়ে আমার মন জিতে নিয়েছে আমাদের শ্রীময়ী, আর সাথে সাথে হয়ে গেছে আজকের খুদে শেফ। শ্রীময়ীর জন্য, মানে খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, আরে বাস, গুবলু কুমার এনেছে একটা কুকিং সার্টিফিকেট ফর ইউ আর একটা শেফ ক্যাপ। দারুণ দেখাচ্ছে। গুবলু কুমার চলে এসো, তোমার হাইটেরই খুদে বন্ধু, এসো এসো, সবাই মিলে একটা ছবি তুলবো। যাই হোক, তোমাকে এখনো গিফট দেওয়া বাকি, আমার আরো একটা গিফট রয়েছে তোমার জন্য। তোমার জন্য আছে ক্যান্ডিজ। এইসব ক্যান্ডি তোমার এবং বোনের। ওকে, বোনকে দেবে তো? হ্যাঁ। ভেরি গুড। আজ যেখানে এত কিছু হলো, তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে, আর খুদে রান্নাবাটিতে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজ সেই ইচ্ছা পূরণ হয়ে গেছে। শ্রীময়ীর মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমাদের অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, মেয়ে তো আসার জন্য বায়নাই করছিল সব সময়। এসে আমার খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কি বন্ধুরা, খুদে রান্নাবাটির ঠিকানায় তোমরাও আসতে চাও তো? নতুন কোনো রেসিপি পেলেই চলে এসো আমার কাছে। প্রত্যেক দিন হচ্ছে দারুণ সব রান্না। আগামী পর্বেও থাকছে তোমাদের মতোই এক খুদে বন্ধু, দেখাবে দারুণ সব রান্নার কেরামতি।
তাহলে আজকের মতো আসি, সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।